আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, এই পর্যায়ে আমরা ক্লাস 9-10 ট্রিকোনোমিতি এই অধ্যায়ের 25 নম্বর প্রশ্নের সমাধান করব ইনশাল্লাহ। 25 নম্বর প্রশ্নে দেওয়া হয়েছে কোসেক এ মাইনাস কট এ সমান 1/x হলে আমাদের কোসেক এ প্লাস কট এ এর মান নির্ণয় করতে হবে। তো প্রথমে আমরা লিখি, দেওয়া আছে কি কোসেক এ মাইনাস কট এ সমান হচ্ছে 1/x, এটি দেওয়া আছে। এখন লিখব আমরা জানি কোসেক স্কয়ার এ মাইনাস কট স্কয়ার এ সমান হচ্ছে 1। এটা হচ্ছে সূত্র, কোসেক স্কয়ার এ মাইনাস কট স্কয়ার এ সমান হচ্ছে 1। এখন আমরা এখানে এটি এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র হয়ে গেছে, তো আমরা লিখতে পারি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এখানে কিন্তু কোসেক এ মাইনাস কট এ সমান কি 1/x দেওয়া আছে, আমাদের কিন্তু এখানে কোসেক এ মাইনাস কট এ চলে এসেছে। তাহলে আমরা এখানে কোসেক এ মাইনাস কট এ এর পরিবর্তে 1/x এখানে কিন্তু বসাতে পারি। তো আমরা লিখি কোসেক এ প্লাস কট এ। তাহলে আমরা এখানে মান বসিয়ে দিই 1/x, এটা মান হচ্ছে 1/x সমান 1। এখানে 1/x কিন্তু গুণাকার আছে, তো আমরা যদি 1/x কে এদিকে পাঠিয়ে দিই তাহলে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। বিষয়টা এরকম হবে, তো এখানে যেহেতু ভাগ আছে, ভাগ থাকলে কিন্তু উল্টে যাবে, এক্সটা উপরে চলে যাবে। তো আমাদের কোসেক এ প্লাস কট এর সমান কি হবে, এক্স। এটি আমাদের উত্তর। এবার খ নম্বর প্রশ্নে বলা হয়েছে দেখাও যে সেক এ সমান এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার মাইনাস 1, এটি আমাদের দেখাতে হবে। তো আমরা এখানে খ নম্বর প্রশ্নে লিখব যে ক থেকে পাই, এই যে আমরা ক থেকে কি পেয়েছি, কতে দেওয়া আছে কি কোসেক এ প্লাস কট এর সমান এক্স। তো আমরা এটা লিখে দেব যে কোসেক এ প্লাস কট এ সমান হচ্ছে এক্স। কোসেকের সূত্র হচ্ছে 1/sin, আর কটের সূত্র হচ্ছে cos/sin। এবার আমরা এখানে লসাগু করব, সাইন আর সাইন মিল রয়েছে, তাহলে সাইন হবে লসাগু, সাইন কেটে যাবে, কারণ লসাগু করার নিয়ম হচ্ছে নিচের সাথে নিচের ভাগ এবং ভাগ করার পরে যে মানটি থাকবে তার সাথে উপরের গুণ করতে হবে। সাইন আর সাইন ভাগ করলে কি কেটে যাবে, সাইন কেটে গেলে থাকে 1, সেই 1-এর সাথে এই উপরের 1-এর কিন্তু গুণ হবে, তাহলে এখানে 1 বসে যাবে, প্লাস সাইন কেটে যাবে, থাকে হচ্ছে 1, সেই 1-এর সাথে কজের গুণ হবে, তাহলে কজ এই বসে যাবে। আমরা এখানে এক্স বসে দিব,
এবার এখানে আমরা কি পেলাম 1 প্লাস কজ এ বাই সাইন এ সমান এক্স। এবার আমরা এখানে উভয় পক্ষকে বর্গ করব। আমরা এখানে কেন বর্গ করব? আসলে আমাদের প্রশ্নে বলেছে কি সেক এর সমান এক্স স্কোয়ার প্লাস 1 এক্স স্কোয়ার মাইনাস 1, এটা আমাদের আনতে হবে। তো এই মান যদি আমাদের আনতে হয় তাহলে কিন্তু আমাদের অবশ্যই বর্গ করতে হবে। তো আমরা এখানে উভয় পক্ষকে বর্গ করব। আমরা উভয় পক্ষকে বর্গ করলে হবে 1 প্লাস কজ এ বাই সাইন এ। আমরা উভয় পক্ষকে বর্গ করেছি, এদিকে লব হরকে আবার এদিকে এক্স স্কোয়ারকে আমরা বর্গ করেছি। এবার আমরা এখানে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র ফেলে দেব। তাহলে হবে এ স্কোয়ার প্লাস 2 এ বি প্লাস বি স্কোয়ার। সাইন স্কোয়ারে আমরা নিচে রেখে দেব আর এক্স স্কোয়ার এখানে আমরা বসিয়ে দেব। এবার আমরা এখানে করব যোজন বিয়োজন। যোজন বিয়োজন করার সিস্টেম হচ্ছে কি, এই যে উপরে যে মানগুলো থাকবে সেটিকে আমাদের উপর নিচে বসিয়ে দিতে হবে। তো আমরা বসিয়ে দিই 1 প্লাস 2 কজ এ প্লাস কজ স্কোয়ার এ, 1 প্লাস 2 কজ এ প্লাস কজ স্কোয়ার এ। আমি কিন্তু 1 প্লাস 2 কজ এ প্লাস কজ স্কোয়ারকে উপর আর নিচে বসে দিয়েছে। এবার নিচে যে মান থাকে সেটি উপরের সাথে বিয়োগ করতে হয়, তাহলে মাইনাস সাইন স্কোয়ার আর নিচে হবে উপর হবে প্লাস, নিচে হবে মাইনাস। এখানে এক্স এর নিচে মনে মনে কিন্তু 1 আছে, তাহলে আমাদের এক্সটা উপরে রয়েছে। তো আমরা এক্স স্কোয়ারকে উপর নিচে বসিয়ে দিব, একবার 1কে প্লাস প্লাস দিব এবং একবার 1কে মাইনাস দিব। তো আমরা এখানে দেখব যে যোগ বিয়োগ হয় কিনা। যোগ বিয়োগ হলে আমাদের যোগ বিয়োগ করতে হবে। তো 1 প্লাস 2 কজ এ প্লাস এখানে কজ স্কোয়ার প্লাস সাইন স্কোয়ার, এটা কিন্তু একটি সূত্র, কজ স্কোয়ার প্লাস সাইন স্কোয়ার সমান 1। তো আমরা এখানে কজ স্কোয়ার প্লাস সাইন স্কোয়ার সমান কিন্তু 1 বসাতে পারি, এটার পরিবর্তে আমরা এখানে 1 বসাতে পারি। এখানে থাকে হচ্ছে 1 প্লাস এখানে আমরা 2 কজ এ বসে দিব প্লাস এখানে কিন্তু সাইন স্কোয়ারের সূত্র ফেলা যায়। তো আমরা এখানে সাইন স্কোয়ারের সূত্র ফেলে দিব। সাইনের সূত্র হচ্ছে 1 মাইনাস কজ স্কোয়ার, আর এখানে আমরা এক্স স্কোয়ার প্লাস 1 এক্স স্কোয়ার মাইনাস 1 বসে দেব। ওয়ান যোগ করলে হয় 2 প্লাস 2 কজ এ। এখানে মাইনাসে প্লাসে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস কজ স্কোয়ার। এখানে আমরা এক্স স্কোয়ার প্লাস 1 এবং এক্স স্কোয়ার মাইনাস 1 বসিয়ে দেব। এবার এই যে কজ স্কোয়ার এ প্লাস কজ স্কোয়ার এ মিল আছে, তাহলে এখানে হবে 2টা কজ স্কোয়ার, আর এই 1 আর এই 1 কিন্তু কেটে যাবে, তাহলে থাকে হচ্ছে 2 প্লাস 2 কজ এ বাই
এখানে থাকছে হচ্ছে 2 cos a আর cos স্কয়ার আর cos স্কয়ার মিল আছে, এই দুটো কিন্তু প্লাস, সো কি হবে প্লাস 2 cos স্কয়ার a হবে, 2 cos স্কয়ার a। এখানে 2 কমন যাবে, আমরা যদি এখানে 2 কমন নিই তাহলে 2 2 কেটে গেলে হচ্ছে 1 আর এই 2 কেটে গেলে হবে প্লাস cos a। এখানে 2 আর cos কমন যাবে, কমনের সিস্টেম হচ্ছে মিল থাকতে হবে এবং ছোটটা কমন যাবে, মিল থাকতে হবে। দেখো cos আর cos মিল আছে, 2 2 মিল আছে, আর এখানে cos স্কয়ার বড় cos ছোট, তাহলে এখানে কমন যাবে 2 cos a, 2 cos a, 2 cos a 2 cos a কেটে গেলে হয় 1, আর এখানে এখানে দুইটা cos আছে, সো এখানে কেটে গেলে থাকবে একটা cos, তাহলে এটা আর এটা কেটে যাবে, সমান x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার মাইনাস 1। বা এবার এই যে এই দুই আর এই দুই কেটে যাবে, থাকে হচ্ছে তাহলে 1 বাই cos a সমান হচ্ছে x স্কয়ার প্লাস 1 আর x স্কয়ার মাইনাস 1। তো এখানে আমরা 1 বাই cos, এখানে কি আছে 1 বাই cos, 1 বাই cos এর সূত্র কি সেকে, সেকের সমানই কিন্তু 1 বাই cos এ, তো আমরা 1 বাই cos এর পরিবর্তে সেকে লিখতে পারি, তাহলে সেকের সমান হচ্ছে x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার মাইনাস 1। এটি আমাদের প্রমাণ করতে বলা হয়েছে, আমাদের বলা হয়েছিল যে সেকের সমান x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার মাইনাস 1 দেখাতে হবে। এই যে আমরা দেখিয়ে দিয়েছি সেকের সমান x স্কয়ার প্লাস 1 x স্কয়ার মাইনাস 1, সো আমরা লিখব দেখানো হলো। এটাই আমাদের উত্তর। এবারে গ নম্বর প্রশ্নে বলা হয়েছে উদ্দীপকের আলোকে প্রমাণ করো যে tan a প্লাস cot a সমান sec a ইন্টু cosec a। আমাদের এটি প্রমাণ করতে হবে। তো আমরা এখানে লিখব যে খ থেকে পাই, খতে আমরা কিন্তু একটা মান পেয়েছিলাম, আমরা লিখব কি খ থেকে পাই। খ থেকে পাই, আমরা খ থেকে পেয়েছি sec a সমান হচ্ছে x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার মাইনাস 1। আমাদের প্রমাণ করতে হবে কি tan a প্লাস cot a সমান sec a ইন্টু cosec a। আমরা জানি sec সমান হচ্ছে কি অতিভুজ বাই সন্নিহিত বাহু, অতিভুজ বাই অতিভুজ বাই সন্নিহিত বাহু। তাহলে আমাদের এখানে কোন মানটা রয়েছে, আমাদের অতিভুজ আর সন্নিহিত বাহুটা রয়েছে, আমাদের বিপরীত বাহুটা নেই। তো আমাদের এখান থেকে বিপরীত বাহুটা বের করে নিতে হবে। তো আমরা একটা চিত্রটা অঙ্কন করি। আমি এখানে দিলাম এ বি সি, যেহেতু এখানে সেক এ দেওয়া আছে, আসলে এখানে যেটা দেওয়া থাকবে সেটা হচ্ছে কোণের অনুপাত বা কোণের মান। সো আমি এখানে যেহেতু এ দিয়েছি তাহলে আমাদের কোণটাও কিন্তু এখানে দিতে হবে। এখানে সেক এ দেওয়া আছে, আপনি যদি বি এর কাছে কোণ দেন তাহলে কিন্তু আপনার অঙ্ক ভুল হবে। এখানে সেক এ দেওয়া আছে, এখানে এটা হচ্ছে কোণ, সো আপনাকে কোণের জায়গাতেই কোণ বসাতে হবে। তো আমরা লিখি আমাদের লাগবে হচ্ছে কি আমাদের অতিভুজ আছে, অতিভুজ হচ্ছে কত এক্স স্কোয়ার প্লাস 1 আর সন্নিহিত বাহু হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 1। আমাদের বিপরীত বাহুটি দেয় না, অর্থাৎ বিসি নেই। তো আমরা বিসিটা বের করি, আমরা লিখি যে বিসি সমান রুট ওভার এবি স্কোয়ার মাইনাস এসি স্কোয়ার।
এর মান হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 1 হোল স্কোয়ার এবং এক্স স্কোয়ার মাইনাস 1 হোল স্কোয়ার। এখানে কিন্তু এ প্লাস হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস হোল স্কোয়ার, এটা 4ab সূত্র হয়ে গেছে। তো আমরা এখানে লিখতে পারি 4, আমাদের এক্স স্কোয়ার কিন্তু এ আর বি হচ্ছে 1 এখানে দিলে কিন্তু এটাই হয়, সো আমরা এখানে 1 বসাবো না। এখন যদি এটাকে আমরা ভাঙি তাহলে হবে 2x হবে। তাহলে আমাদের এখানে আমরা বিপরীত বাহু কী পেলাম? বিপরীত বাহু আমরা 2x পেয়ে গেলাম। এবার আমরা সহজেই এই মানগুলো বের করতে পারবো। তো কী দেওয়া আছে? বাম পক্ষে tan a প্লাস cot a দেওয়া আছে। তো আমরা লিখি যে বাম পক্ষ বাম পক্ষে দেওয়া হয়েছে tan a প্লাস cot a। tan a সমান হচ্ছে কি? বিপরীত বাহু বাই সন্নিহিত বাহু। এখানে আমাদের tan এর সূত্র হচ্ছে বিপরীত বাহু বাই সন্নিহিত বাহু। এখানে বিপরীত বাহু হচ্ছে 2x আর সন্নিহিত বাহু হচ্ছে x স্কয়ার মাইনাস 1। তো আমরা এখানে বসাই যে 2x বাই x স্কয়ার মাইনাস 1 প্লাস cot এর সূত্র হচ্ছে tan এর বিপরীত সূত্র বসালেই হবে। তাহলে হচ্ছে আমাদের এখানে হবে কি? সন্নিহিত বাহু বাই বিপরীত বাহু। এখানে সন্নিহিত বাহু হচ্ছে x স্কয়ার মাইনাস 1 আর বিপরীত বাহু হচ্ছে 2x। এখন আমরা এই মানটাকে যদি ভাঙি তাহলে কি হবে? এটা আমাদের লসাগু করতে হবে। x স্কয়ার মাইনাস 1 2x, এটা কেটে যাবে, থাকে হচ্ছে 2x আর 2x গুণ করলে হবে 4x স্কয়ার প্লাস 2x কেটে যাবে, থাকে হচ্ছে এখানে x স্কয়ার মাইনাস 1। আসলে x স্কয়ার মাইনাস 1 আর x স্কয়ার মাইনাস 1 আমরা যদি দুইটা গুণ দিই তাহলে কি হবে? ডাবল হবে, স্কয়ার হবে। এখন আমাদের এখানে কি করতে হবে? তো আমরা এখানে 4x স্কয়ার প্লাস x স্কয়ার মাইনাস 1 হোল স্কয়ার পেয়েছি। এটি কিন্তু আমাদের a মাইনাস হোল স্কয়ার সূত্র হয়। তো আমরা এটিকে a মাইনাস হোল স্কয়ার সূত্র ভেঙে দিব। তাহলে 4x স্কয়ার আমরা বসিয়ে দিলাম মাইনাস প্লাস এটা আমি একবারে ভেঙে দিচ্ছি। তাহলে a স্কয়ার মাইনাস সূত্রের 2ab প্লাস b স্কয়ার, 1কে ভাঙলে 1ই হয়। আর নিচে আমরা x স্কয়ার মাইনাস 1 আর 2xটা বসিয়ে দেব। তো এখানে 4x স্কয়ার এবং 2x স্কয়ার মিল রয়েছে, তাহলে 4x এর মধ্যে 2x বাদ দিতে হবে, থাকে হচ্ছে x4 প্লাস 2x স্কয়ার প্লাস 1 x স্কয়ার মাইনাস 1 ইন্টু 2x। আমরা এটিকে আর ভাঙবো না, আমরা এখানে রেখে দেব। এবার আমরা বাম পক্ষ বের করলাম, এবার আমাদের কি বের করতে হবে? আমাদের এবার ডান পক্ষ বের করতে হবে। আমরা বাম পক্ষর মান পেয়েছি এটা, তো এবার আমাদের ডান পক্ষ বের করতে হবে। যদি আমাদের এই বাম পক্ষ ভেঙে সরাসরি ডান পক্ষ মিলে যেত তাহলে আমাদের এটিকে আর ভাঙা লাগতো না, যেহেতু মেলেনি তাই আমাদের এটিকে ভাঙতে হবে। তো আমরা লিখি ডান পক্ষ ডান পক্ষে রয়েছে sec a মাইনাস cosec a।
আসলে এটি মাইনাস না, এখানে ইন্টু দেওয়া আছে, এখানে গুণাকার আছে, গুণাকার আছে। তো সেকের সূত্র হচ্ছে অতিভুজ বাই সন্নিহিত বাহু। এখানে আমাদের অতিভুজ হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 1 আর সন্নিহিত বাহু হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 1 গুণ হবে কোসেক। কোসেক সূত্র হচ্ছে অতিভুজ বাই বিপরীত বাহু। এখানে অতিভুজ হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 1 বার, আর এখানে বিপরীত বাহু হচ্ছে 2x। এটি যেহেতু গুণাকার আছে, সো আমরা এভাবে সব দিক দিয়ে আমরা এটা কাটাকাটি করতে পারবো। তো এখানে এক্স স্কোয়ার মাইনাস 1 আর এক্স স্কোয়ার প্লাস 1 যেহেতু যোগ বিয়োগ আছে, যোগ বিয়োগ থাকলে হুবহু একরকম হতে হবে, না হলে কাটাকাটি বা কিছু করতে পারবো না আমরা। তো আমরা উপরে গুণ নিচে গুণ করে দেব। যদি আমরা উপরে গুণ করি তাহলে কি হবে, এটা হবে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 1 হোল স্কোয়ার হবে, কারণ এক্স স্কোয়ার প্লাস 1 মিল আছে দুইটাই, সো আমি গুণ করে এক কথায় উপরে হোল স্কোয়ার দিয়ে দিয়েছি। তাহলে এক্স স্কোয়ার মাইনাস 1-এর সাথে আমি 2x গুণ করে দিলাম। এবার আমাদের এখানে a প্লাস হোল স্কোয়ার সূত্র ভাঙা যায়, তো আমরা একবারে ভেঙে দিচ্ছি। a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস 1 ইন্টু 2x। আমাদের কিন্তু বাম পক্ষ সেম এই মানটি এসেছিল। এই যে আমাদের বাম পক্ষে এসেছিল কি 4x স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার মাইনাস 1 হোল স্কোয়ার। আমরা এটা ভেঙে ফেলেছিলাম। এই যে x4 প্লাস 2x স্কোয়ার প্লাস 1 এক্স স্কোয়ার মাইনাস 1 ইন্টু 2x। এখানে ঠিক তাই এসেছে। এই যে এখানে এসেছে কি x4 প্লাস 2x স্কোয়ার প্লাস 1 এক্স স্কোয়ার মাইনাস 1 ইন্টু 2x। তো আমরা লিখতে পারি যে কি বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত।